নমস্কার, বানাচ্ছি পুরভরা কাঁকরোল। এই পুরভরা কাঁকরোল তৈরি করতে আমি প্রথমেই এখানে নিয়ে নিয়েছি একটু বড় সাইজের কাঁকরোল। কাঁকরোলগুলো প্রথমে আমি দু টুকরো করে এইভাবে কেটে নেব। এবার কাঁকরোলগুলোকে একটু সেদ্ধ করে নেব, হালকাভাবে মজিয়ে নেব। এবার আমি একটা মশলা এখানে রেডি করে রাখছি। মশলাটা করার জন্য আমি এখানে প্রথমেই বাটিতে পোস্ত নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে সর্ষে, কালো আর সাদা সর্ষে মিশিয়ে আমি এই মশলাটা রেডি করে রাখলাম। এবারে কাঁকরোলগুলো হালকাভাবে সেদ্ধ করে নেওয়ার পর এর ভেতরের যে বীজগুলো একটা চামচের সাহায্যে আমি এখানে বার করে নিয়েছি। চামচ দিয়ে এইভাবে করে বার করে নিচ্ছি প্রত্যেকটা কাঁকরোলের বীজগুলো, যেটা দিয়ে পুরটা তৈরি হবে। প্রত্যেকটা কাঁকরোলের থেকে আমি বীজগুলো আলাদা করে নিয়ে এখানে আমি অর্ধেক করে নিলাম এইভাবে করে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি দিলাম কালো জিরে, তার সঙ্গে যে বীজগুলো ছিল বীজগুলো দিয়ে দিলাম। এবার এই বীজগুলো দেওয়ার পর আমি খুব ভালো করে একটু ভেজে নেব। এবার যে মশলাটা ওখানে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত দিয়ে, সেই মশলাটা আমি এখানে দিয়ে দেব। মশলাটা দিয়ে দিলাম সামান্য নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে একটু সামান্য জল দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। তার জন্য মিক্সির বাটিতেই জল দিয়ে আমি একটু দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এগুলো ভেজে নিতে হবে, অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি একটু চিনি দিলাম, যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হবে। এবার একটু ঘনও যাতে হয় তার জন্য আমি এখানে সামান্য কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। এইভাবে করে এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সঙ্গে যাতে মুখে পড়ে পুরটা, তার জন্য আমি একটু কাঁচা লঙ্কাও দিলাম এর মধ্যে। এইভাবে করে আমি পুরটা রেডি করে নেব। পুরটা বানিয়ে নেওয়ার পর এবার চলে এসেছি কাঁকরোলের ভেতরে পুরটা ভরার জন্য। এইভাবে করে প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে আমি পুরটা ভরে নিচ্ছি, আর ওপর থেকে এরকম বেসন দিয়ে হালকা করে বেসন দিয়ে জাস্ট মুখটা একটু বন্ধ করে দেবো। পুরো বেসনে কোট করব না, আমি হালকা করে বেসন দিয়ে ওপর থেকে মুখটা সিল করে দিচ্ছি, তাহলে তেলে ভাজতে সুবিধা হবে। এখানে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে আমি এই পুর ভরা কাঁকরোলগুলোকে ছেড়ে দিলাম, দিয়ে এবার এগুলো ভালোভাবে ভেজে নেব। এখানে এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি হালকা হাতে উল্টে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করলে পুরগুলো বেরিয়ে আসতে পারে, এজন্য হালকা হাতে ভেজে নিতে হবে। গরম ভাতের সাথে এই ধরনের মুখরোচক যদি একটা আইটেম থাকে তো এই দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায়, আর কিচ্ছু তার জন্য লাগে না।
এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি কেউ বাড়িতে না বানিয়ে থাকেন আগে, নিশ্চয়ই এটা একবার রান্না করে জানাবেন। কমেন্ট বক্সে লিখবেন আপনারা রান্না করলেন কিনা। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।